আমেরিকার করোনা ভাইরাস ফোন করেছিল বাংলাদেশের করোনা ভাইরাসকে। বাকিটা ইতিহাস শুনুন সেই আমেরিকা করোনা ভাইরাস আর বাংলাদেশের করোনা ভাইরাসের কথোপকথন। ভাই সালাম, কেমন আছেন? তুই আর কথা কইস না, মানিস তুই তো রাখলি কিছু। তোর পারফরমেন্স দেখে তো তোর নিজের ভাই বলে পরিচয় দিতে লজ্জা হয়। যেখানে আমি আমেরিকার গুলার হয়ে দিতেছি আর তুই দেশের লকডাউন পর্যন্ত তুই লাগতেছে। সি সি, কি করলি রে ভাই? ভাই আমার কি দোষ? এদেশের মানুষ নিজেরাই তো বড় ভাইরাস ভাই। আমি নিজে না দেখলে বিশ্বাস করবেন না ভাই। প্রথম সমস্যা হইল ভাই, এগোর ভিতরে ঢুকাই তো মাংস খুঁজে পাই না, গলা থেকে পেট পর্যন্ত শুধু ধুলার স্তর। এরা নিঃশ্বাসে অক্সিজেন নেয় না ভাই, ধুলা নেয়, ভিতরে সব কেদা দিয়া মাখামাখি ভাই। তুই মাংস পাস না, অন্য অন্য ভাইরাসটা কেমনে পায়? ঘোড়ার ডিম পায় ভাই, ভিতরে ঢুইকা দেখি বড় ভাইরা সব আমার নিয়ে হাসাহাসি করতেছে। বড় ভাই কেডা আবার? কারে এইডস ভাই, ক্যান্সার ভাই, হাঁপানি ভাই, বাঙালি বডির মধ্যে ঢুইকা দেখি বড় ভাইরা সব কানে ধরে খাড়াইয়া রয়েছে। আমারে দেখে হাসতে হাসতে কয়, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদামি। কস কি? বাঙালির অ্যান্টিবডি এত পাওয়ার কেমনে? হালারা তো না খাওয়া জাতি। ভাই বাঙালি জাতির মতো খাওয়াই না জাতি নাই ভাই। ঘুম থেকে উঠা এই খাওয়া শুরু করে, খাইতে খাইতে ঘুমায়। কিচ্ছু না থাকলেও মুড়ি নামে একটা মাল খায় ভাই, যেটার কোনো সার নাই, ঘেরান নাই, ভিটামিনও নাই। তাই ওকে সামনে খালি রাখবেন, দেখবেন গরুর মতো চাবাইতে থাকবো। ফালতু বুঝ দিবি না আমারে। এত খাইলে ওগো দেশে এত রোগ বালাই কেন? এত হাসপাতাল কেন? ভাই খাওন তো সব ভেজাল খাওন, পোড়া তেলে ভাজা, ধুলায় ভাজা, মাছিতে হাগা, পচা জিনিসে খান খায়। আর ফরমালিন ছাড়া তো কোনো খাওয়ানই নাই। ওগো অ্যান্টিবডি জন্মের পর থেকে খালি মারামারি কিলাকিলির মধ্যে বড় হইতেছে ভাই। আমি ঢুইকা কিছু কই নাই, অ্যান্টিবডি আইসা আমার থাপ্পড় শুরু করতেছে ভাই। ওগো অ্যান্টিবডি খুব ডিস্টার্ব ভাই। কস কি? এত ডেঞ্জারাস জাতি? ডেঞ্জারাস কি কমো ভাই, এইখানে একটা ডিস্ট্রিক্ট আছে, নাম নিলে মামলা করব, নাম না নেই। এই ডিস্ট্রিক্টে ভাই ছাগল রাহা নিয়ে মার্ডার হইয়া যায় ভাই, লুডু খেলা নিয়ে কোপাকুপি হয় রে ভাই। খাইছে রে, এত দেখি পুরো কোপাকুপির জাতি। আচ্ছা বুঝতে পারছি ভাই, কিন্তু তবু একটু দেখ না মানে। ভাই চেষ্টা তো কম করতেছি না, কিছু কিছু ঘটনা ঘটে, এগুলি দুনিয়ার অন্য কোনো করোনা ভাইরাসের ফেস করতে হয় না ভাই। ওই দিন ভাই এক করোনা ভাইরাস অনেক কষ্ট করে একজন মাছকে বসছে মাত্র ভাই রে ভাই, এমন গন্ধ মাছকে, গন্ধে সেই ভাইরাস ভাই মারা গেছে। কস কি? এত গন্ধ কেন? এত গন্ধ কেন? হালারা দাঁত মাজে না? ভাই দাঁত রেগুলার মাঝে কিনা জানি না, তবে বাসায় সবাই এক মাস্ক ব্যবহার করে ভাই। বাপে মাস্ক পরে বাজারে যায়, বিড়ি খাইতে খাইতে বাসায় আহে, আহার পর পোলায় সেই মাস্ক পরে আবার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। আইলে আবার মায় আবার সেই মাস্ক পরে বইনের বাসায় যায়। বিতিসিকিরি অবস্থা ভাই। এইটা যে ছাতা না বদনা, হ্যাঁ গো সে বুঝাইবো কেডা? ভাই রে ভাই, শুইলেই তো আমার বমি আসতেছে। ভাই এগুলা কিচ্ছু না, ওই দিন এক করোনা ভাইরাস একজনের মুখে ঢুইকা আমারে কল দিছে, 2 ঘন্টার মধ্যে সেই ভাইরাস মারা গেছে। কেন? গন্ধওয়ালা মাছ পড়ছিল? না ভাই, ওইখানে একটা নদী আছে, নাম হলো বুড়িগঙ্গা, ওই নদীর পানি দিয়া কলকলি করছিল ভাই। কস কি? নদীর পানি দিয়ে কুলকুলি করলে আবার আমরা মরবো কেন? আমরা কি এতই দুর্বল বেটা? ভাই দুনিয়ার এমন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস নাই এই নদীতে নাই ভাই। পানি বইলা আপনি কইতে পারেন এটা ভাইরাস আর ব্যাকটেরিয়ার জুস। এই পানি দিয়ে এই জাতি গোসল করে কুলকুলি করে ভাই। আর আপনি আমারে কোন আমরা কি করতাছি? জীবনে ঝুঁকিতে পড়ছি ভাই এই দেশে আইসা। ভাই রে ভাই, কস কি? এ কোন জাতি? ভাই তোর উপর আর কোনো রাগ নাই, অভিমান নাই। তুই পয়সা আসছিস, সেই জন্যই আমি খুশি। যা অবস্থা, বাঙালি থেকে তোর কোনো রোগ হয় নাই সেই চিন্তা করতেছি। যাই হোক, তুই না মরতে পারস, গেছস যখন দেখ কয়জনে ছড়াইতে পারস। আর 2 মাস হইল পাড়াইলাম, মাত্র 1100 লোকের গায়ে গেছস। এইটা খুব হতাশার। ওরে ভাই এখানে সমস্যা, এমন বাটপারে জাতি ভাই, টেস্টই করে না। আমরা এখানে ভাই আছি প্রায় 2 লক্ষ মানুষের বডিতে, এখন টেস্ট না করলে কেমনে আমরা স্বীকৃতি পাবো ভাই? জীবনের ঝুঁকি নিয়ে এদের মারতে আসি কম না, কিন্তু টেস্ট করে না, তাই সংখ্যা এত কম দেখায়। এইটা কোস কেমন কথা? টেস্ট না করুক, লক্ষণ দেখে তো বোঝার কথা। আর করোনা আছে কি কার নাই? এখন তো মোবাইল ক্যামেরা, ফেসবুক, কারো কিছু হইলেই তো মানুষ জানাইবো। জানবো কেমনে ভাই? এমন অবস্থা যে এরা ধর্ষিত হইলে স্বীকার করে, কিন্তু করোনা হইলে স্বীকার করে না, লজ্জায়। ও মা, কেন স্বীকার করে না কেন? এটা তো একটা রোগ, এটা নিয়ে লজ্জার কি আছে? কারণ ভাই আমরা আসার আগে এখানে কিছু বন্ড হুজুর আছে যারা ধর্ম পেইসা চলে, তারা এইটা ছড়াইছে যে আমরা খালি কাফের মুশরিকদের ধরি, মুসলমান বা মুমিনদের বান্দাদের ধরি না। আর এদেশে করোনার ডরে মায়ের সন্তান জঙ্গলে ফালাইয়া দিয়ে আসে। যেই ডাক্তার এগোর জন্য জীবন বাজি রাখছে, সেই ডাক্তারে ঘরে ঢুকতে দেয় না ভাই। কবর পর্যন্ত দিতে গেলে আন্দোলন করে যে করোনা হইলে কবর দেওয়া যাইব না। তাই কারো করোনা হইলে ভাবে অন্য মানুষ জানলে তো এলাকা ছাড়া করব, তাই ভয় কয় না। বাড়ির ভেতর কেউ মরলে অন্যরা স্বীকার করে না যে করোনায় মরছে, কারণ জানলে তো হ্যাঁ গ্রাম ছাড়া করব। এই সময় কাউরে বাড়ি ছাড়া করলে কে কই যাইব ভাই? বুঝছি। আচ্ছা ও গো, মজা মন চায় তাই করুক। তাহলে এখন তোর প্ল্যান কি? থাকবি নাকি জান নিয়ে পালাবি? আর একটু দেরি করি ভাই,
কিছু ব্যবসায়ী কিছু গার্মেন্টস মালিকের চাপে লকডাউন তুইলা দিচ্ছে ভাই। এখন সহজে পামু হালাগো, মারতে না পারি ধরতে তো পারুম। যাকে যাকে ধরুম ভাই, তার মধ্যে যে কয়টা মারতে পারি ভাই আর কি। দোয়া করেন আপনাকে মুখ যেন রক্ষা করতে পারি। যতটুকু পারোস আতঙ্ক ছড়াই দে আর কি। ভাই আতঙ্ক খুব একটা সরাইতে পারুম না বলে মনে হয় না। এগো মরণ রে ডরায় না ভাই। আইসোলেশনে ওরা প্রেম করে, এরই মধ্যে দেশে গরিবের চাল চুরি করে, অর্থনৈতিক ধ্বংসের নামে গরিবের শ্রমিক কাজে বাধ্য করে, নাম ফুটাইতে কাঁচা ধান কাইটা ফালায়, ভুয়া মাছ দেয়, ভুয়া পিপিই দেয়। সবচেয়ে মজার পার হইতেছে কি ভাই, এগুলো যারা করে তারা তাগো শাস্তি হয় না, যারা প্রতিবাদ করে তাগো র্যাবে ধরে, তাগো বদলি করে। লোভ লালসায়রা এত ডুইবা আছে ভাই, মরণের ভয় এগো নাই। তোর কথা শুনে তো চিন্তায় পড়ে গেলাম। তুই সাবধান থাক ভাই, আগে জানলে তোকে বঙ্গদেশে কোনোদিন পাঠাইতাম না। যা বুঝলাম এগো তোরে লাগবে না, ওগো মরণের জন্য ওরা নিজেরাই যথেষ্ট। তুই আইয়া পর ভাই।